হ্যালো আসসালামু আলাইকুম, ইট ইজ বাংলা টিউটোরিয়ালের নবম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা টু স্টোরি বিল্ডিং দেখব। এটা দেখতে যাব আজকে আমরা। এটা হচ্ছে এক্স ডিরেকশন বর্গ 18 ফিটের দুইটা স্প্যান, ওয়াই ডিরেকশন বর্গ একটা স্প্যান, আর জেড ডিরেকশন বর্গ দুটো 10 ফিটের স্টোরি। ওকে, আমরা প্রথমে এই টেক্সট ওপেন করি। আমরা নিউ মডেলে যাই। এখন এক্স ডিরেকশন বর্গ আমাদের তিনটা গ্রিড লাইন লাগবে দুইটা স্প্যান দেওয়ার জন্য, ওয়াই ডিরেকশন বর্গ দুইটা গ্রিড লাইন একটা স্প্যানের জন্য। কি ফিটে নিয়ে যাই, এক্স ডিরেকশন বর্গ 18, ওয়াই ডিরেকশন বর্গ 14। আমার স্টোরি হচ্ছে দুইটা, হাইট হচ্ছে টিপিক্যাল স্টোরি হাইট 10 ফিট আর বটম স্টোরি হচ্ছে 10 ফিট। রিড অনলি ওপেন। এখন আমরা দেখি আমাদের ডিফাইন করতে হবে হচ্ছে ফ্লোর বিম দুইটা, কলাম হচ্ছে তিনটা। আচ্ছা, আমরা প্রথমে এই তিনটা ডিফাইন করে আসি। স্ল্যাব হচ্ছে 5 ইঞ্চি। ডিফাইন স্ল্যাবটা আগে করে ফেলি। এক নিউ স্ল্যাব, স্ল্যাব 5 ইঞ্চি S5, এটা হচ্ছে কনক্রিট, এখানে 5। ওকে, এখন আমরা কলাম ডিফাইন করি। ফ্রেম সেকশনস এগুলো ডিলিট হয়ে দেই। নাম দিই, আর এটা হচ্ছে 10x20। ডেপথ হচ্ছে 20। কনক্রিট, আর এখন হচ্ছে 2 ডিসেম্বর আমরা 4 দিয়ে দিই। ওকে, আমরা নেক্সট হচ্ছে 10x15 দিয়ে দিই। রেক্টেঙ্গুলার একটু 10x15, ডেপথ হচ্ছে 15, 10। ওকে, রিইনফোর্সমেন্ট 4 দিয়ে দিই। আবার দিই একটা C3 হচ্ছে 10x10, 10x10, 10 হবে। এখন হচ্ছে আমাদের ফ্লোর বিম। ফ্লোর বিমের সাইজ হচ্ছে 10x12 আর 10x16। আমরা FP1 দিই 10x12, ডেপথ হচ্ছে 12। কনক্রিট, রিইনফোর্সমেন্ট হচ্ছে বিম হিসেবে থাকবে। কভার হচ্ছে 2 ইঞ্চি দিয়ে দিই। এরপর চারটা ফ্লোর বিম হবে। FP2 10x16। কনক্রিট হচ্ছে বিম। ওকে, আমাদের ডিফাইন করা মূলত শেষ। এখন আমরা মডেলটা ড্র করি। মডেলটা হচ্ছে প্রথম দুটো কলাম হচ্ছে C1, পরে C2, এরপর C3। হচ্ছে আমরা এখান থেকে যাই। প্রথম হচ্ছে এখান থেকে C1টা দিয়ে দিই। এখানে হচ্ছে একটা কথা আছে, কলামস লং সাইড ইজ শর্ট ডিরেকশনে আছে। তার মানে হচ্ছে আমাদের এখানে 90 ডিগ্রিতে ঘুরাই দিতে হবে। এটা 90 ডিগ্রি ঘুরাই দিলে, এখন যদি আমি ক্লিক করি, যেমন আমরা আবার দিই কলাম ক্লিক করি 90 ডিগ্রি। এখন দেখুন এই যে কলাম লং সাইড ইন শর্ট ডিরেকশন। এখানে আমরা 1 দেব, আর এরপর হচ্ছে 2 হচ্ছে মাঝে, আবার এখানে দিলাম, এখানে দিলাম।
এখন দেখেন দ্বিতীয় ফ্লোরে কিন্তু এই সাইডে কোনো কলাম নেই, তো এই সাইডে আমরা দিব না, আমরা নিচের ফ্লোরে চলে আসবো। নিচের ফ্লোরে আসছি, আবার আমরা সিট হচ্ছে এখানে, সিট হচ্ছে কর্নারে, এখন হচ্ছে C1। আচ্ছা, আমাদের এখন কলাম আঁকা মূলত শেষ, আমরা এখন বিম আঁকবো। বিমের ক্ষেত্রে আমরা দেখতে পেতেছি যে হরাইজন্টাল সবগুলো হচ্ছে FP2 আর ভার্টিক্যালগুলো হচ্ছে FP1। আমরা হরাইজন্টালগুলো আগে এঁকে ফেলি, FP2 উপরে এঁকে ফেলি। ওকে, আমরা এখন উপরের ফ্লোরে চলে যাই। উপরের ফ্লোরে দুইটা আঁকতে হবে, দুইটা বিম এঁকে ফেললাম। এখন হচ্ছে আমাদের FP1 দিতে হবে, হচ্ছে ভার্টিক্যাল বরাবর। আমরা নিচের ফ্লোরে আসি, এখানে 3টা বিম হবে। আচ্ছা, আমাদের বিম আঁকা মূলত শেষ। এখন আমাদের স্ল্যাব আঁকতে হবে। স্ল্যাব আঁকার জন্য আমরা এটাতে সিলেক্ট করি, স্ল্যাব 5-এ চলে যাই, তারপর এখানে একটা আর উপর ফ্লোরে একটা হবে। আমাদের আঁকা মোটামুটি শেষ। আচ্ছা, আমরা একটু 3D-তে এক্সট্রুড ভিউটা দেখে আসি। অবজেক্ট ফিল করে দিই, এক্সট্রুশন অন করে দিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের কলাম হয়েছে। একটু ঘুরাই দেখি, হ্যাঁ, এই কলামটা দেখা যাচ্ছে, কলাম বিম স্ল্যাব সব হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের বেসে চলে যেতে হবে। বেসে চলে যাই, সিলেক্ট করে সাপোর্টগুলো দেওয়া দিই। নর্মালি একটা সাপোর্ট ওরা দেওয়া যায়, আমরা এটা ফিক্সড বানাই দেবো। ফিক্সড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের লোড দিতে হবে। লোড দেওয়ার জন্য আমরা উপর ফ্লোরে যাই, এখন হচ্ছে অ্যাসাইন করি। আমাদের দুটা এরিয়া সিলেক্ট করতে হবে। এখানে আছে হচ্ছে লাইভ লোড 50 PSF আর ডেড লোড হচ্ছে 110 PSF। আচ্ছা, আমরা আগে লাইভ লোডটা দিয়ে দিই 50 PSF। সিলেক্ট করলাম, এসেনশিয়াল এরিয়া লোডস, ইউনিফর্ম লাইভ লোড হচ্ছে পাউন্ড ফিট হচ্ছে 50। সরি, কিছু একটা ভুল হয়েছে, আমরা আবার দিই এসেনশিয়াল এরিয়া লোডস ইউনিফর্ম পাউন্ড ফিট হবে, এটা হচ্ছে 50। আমরা রিপ্লেস দিলে রিপ্লেস হয়ে যাবে এটা। এখন হচ্ছে আমরা উপরের স্ল্যাবে চলে যাবো। উপরের স্ল্যাবে আমরা সিম লোডটা দিয়ে দেবো। এখন হচ্ছে আমাদের লাইভ লোড দিতে হবে, এই জন্য আমরা একটা লোড কেস ডিফাইন করে নিই। ডিএল ধরে নিই। এখন আমরা সিলেক্ট করি এসেনশিয়াল এরিয়া লোডস ইউনিফর্ম, এটা হচ্ছে 110 PSF। নিচে স্ল্যাবেও দিয়ে দিই এটা। ওকে, এখন আমরা রান্নায় অ্যাসেস দিতে পারি। সেটা হচ্ছে রান হচ্ছে এখানে। বিল্ডিং অবশ্য খুবই করুন। অ্যানিমেশন দিতেই এখন আমরা যদি মোমেন্ট ডায়াগ্রাম দেখতে চাই, এটা আনডিফাইন্ড শেপে নিয়ে আসি, এক্সট্রুশন অবজেক্ট ফিল্ড অফ করে দিই, জাস্ট
একটা দেখতে চাই, দেখতে পাইতেছি শেয়ারে আমরা একটা কলাম দেখি 133 আচ্ছা 1 দেখি আমরা বিভিন্ন ডায়াগ্রাম দেখতে পাইতেছি। এখানে অনেক হিজবে যে আমরা চাইলে এলিভেশন চলে যেতে পারি। এলিভেশনে গিয়ে যদি আমরা দেখি তাহলে আমাদের মান বোঝা যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।